মাকে জিজ্ঞেস করি আজকে মার কোথায় যেতে ইচ্ছে করছে। আজকে তোমার কোথায় যেতে ইচ্ছে করছে? আজকে আর কোথায় যাবো, কাল তো চলে যাচ্ছে, ধারে কাছে কোথাও একটা যাবো আর কি। কোথায়? ওই দেখা যায়, দেখি যদি কোনো তোমার যদি কোনো কিছু কেনাকাটা থাকে তবে একটুখানি ঘুরে ফ্যান্সি আসবো। বাজার, ফ্যান্সি বাজার এছাড়া আর কোথাও যাওয়ার নেই আজকে। হ্যাঁ, আজকে একটু রেস্ট করি, কাল তো চলে যাচ্ছে, একটু আজকে ধারে কাছে কোথাও যাবো। তো এখন মা দই রেডি করছে। হ্যাঁ, এই যে পুরবীর দই। পুরবীর দই, হ্যাঁ পুরবীর দইটা আমার খেতে খুব ভালো লাগে। মার পুরবীর দই ভীষণ পছন্দ। আমাদের শিলচরে তো খুব একটা কি পাওয়াই যায় না, আমাদের পাওয়া যায় না। তো গৌহাটি আসলেই পুরবীর দই খাবো, পুরবীর দই খাবো করে করে পুরবীর দই আনবে। হ্যাঁ, আর পুরবীর দই খাবো। টক দইটা খেতে আমি খুব পছন্দ টক করি। দই। তো ঠিক আছে, ফ্যান্সি বাজার গিয়ে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। এখন রেডি হয়ে গেলাম, বেরিয়ে পড়বো চাবি টাবি নিয়ে। কোথায় তুমি? রাস্তাটা ক্রস করে ওপাশে গিয়ে আমরা ফ্যান্সি বাজারের জন্য বাসে উঠব। আজকে সব কটা বাসেই প্রচণ্ড ভিড় ছিল, বসার তো জায়গাই নেই, একটাই বসার জায়গা পেয়েছিলাম, তো সেখানে মাকে বসতে দিয়েছি, কারণ মার তো পায়ে অপারেশন হয়েছে তাই। ফ্যান্সি বাজার নামার আগে দুটো সিট খালি পেয়েছি, তো পাশাপাশি দুজন বসে গেছি। ফ্যান্সি বাজার ফ্যান্সি বাজারে ঢোকার বেশ কয়েকটা রাস্তাই আছে। এইদিকে সব কাপড় টাপড় পাওয়া যায় ফুটপাতের, আর আরেক দিকে আছে ফুলের বাজার দিয়েও ঢোকা যায়, কিন্তু আজকে আমরা আরও অনেক রাস্তাই আছে, তো আজকে আমরা এই রাস্তা দিয়েই ঢুকলাম। প্রচণ্ড ভিড়। বিকেলের ফ্যান্সি বাজার আর ভিড়। এই ফ্যান্সি বাজারটা এমন একটা জায়গা, যা চাইবেন তাই পাবেন। অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ছোটোখাটো জিনিস, বড় জিনিস, ড্রেস, সব ধরনের জিনিস পাওয়া যায়। ঘুরে এখন সোজা চলে এসেছি আমরা মসজিদ গলিতে। হ্যাঁ, মসজিদ গলিতে। তো এখানে একটা সুন্দর জুতোর দোকান আছে, খুব সুন্দর জুতোর দোকান, অনেক ধরনের জুতো পাওয়া যায়, তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মসজিদ গলি, আর এটা ওই জুতোর দোকান যেটা আমি বললাম, সেই জুতোর দোকানে যাবার রাস্তাটা, সোজা গিয়ে বাদিয়ে জুতোর দোকানটা। এই তো এটাতে এসে পড়েছি। এই যে যাও, ব্যাগ দাও। লক করে দেবে। একটু লক টক করে দেয়, বেশ একটা সিকিউরিটির ব্যাপার। এটা এন্ট্রান্সটা, এদিকেই ভেতরে যেতে হয়। থ্যাংক ইউ। এই যে এসে গেছি জুতোর জায়গায়। হ্যাঁ,
মানে ফ্যান্সি বাজার এমন একটা জায়গা, মানে আমাদের জন্য, আমার মতো মানুষের জন্য, যে কিছু কেনার না থাকলেও ফ্যান্সি বাজার শুনলেই মনে হয় আসি আসি। অনেক ধরনের জুতোগুলো দেখলেই মনে হয় কিনি। এখানে আসলে একটা না একটা জুতো তো আমি কিনি। আর এখানের একটা বিষয় হচ্ছে যে অনেক কম দামে জুতো পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়, অনেক কম দামে জুতোগুলো পাওয়া যায়। তবে কম দামে জুতো পাওয়া যায় বলে যে কোয়ালিটি খারাপ তা কিন্তু নয়, জুতোর কোয়ালিটিগুলো খুব ভালো হয়। এখানে সব মেয়েদের জুতো পাওয়া যায়, ছেলেদের কোনো জুতো নেই। কিন্তু মা কোথায় গেল? ওই ভেরি স্টাইলিশ। মাকে দেখছি। একটু বড় মনে হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, আর কত ছোট? 36 না 35 না 34? মার পা এত ছোট। আর এখানে এত ছোট জুতো পাওয়া যায় না। এই জুতোগুলো দেখুন। আমার এই ব্লগের এই জায়গাটা স্পেশালি মেয়েদের জন্যই, মেয়েরাই পছন্দ করবে বেশি। এইদিকে ব্যাগস, আসলে এই ফ্যান্সি বাজারটা এত বড় যে একদিনে ঘুরে দেখানো একদম সম্ভব হয় না। আর আমরা তো কয়েক ঘন্টার জন্যই ঘুরতে গেছিলাম, তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু দেখিয়েছি। কারণ আরও ছোট ছোট অনেক অলিগলি আছে, এগুলো সবগুলো কভার করতে বহু কষ্ট। এগুলো কত করে? ডাঙৰ বেগ লাগে ন? এনেকুৱা লাগে মানে। এই ব্যাগগুলো ভীষণ সুন্দর। এই ব্যাগটাও সুন্দর, এখানে সবগুলো ব্যাগ সুন্দর। এখন দেখি ওই পাশে কি আছে। মা কোথায় গেল? আবার এই দোকানে আসলে সবাই হারিয়ে যায় কেন? কিছুদিন আগে আমি এখান থেকে একটা ব্যাগ কিনে নিয়ে গেছিলাম। ব্যাগস ব্যাগস ব্যাগস। আমার মনে হয় না গুয়াহাটিতে এমন কেউ থাকে যারা ফ্যান্সি বাজার আসেনি। কিন্তু আমি বাইরের কথা বলছি, যারা গুয়াহাটির বাইরে থাকে, বা আমার শিলচরের কথাই বলছি, ওদের গুয়াহাটি এসছেন কিন্তু ফ্যান্সি বাজারে আসা হয়নি, তারা প্লিজ ফ্যান্সি বাজারে আসবেন আর এই দোকানগুলোতে আসবেন। আমি শিওর খালি হাতে তো যেতেই পারবেন না, এত সুন্দর সুন্দর জিনিস।
তো ভেতরে আরেকটা জায়গা ছিল খুব সুন্দর, কিন্তু ওই জায়গাটা ভিডিও করা অ্যালাউড না। আমি জানি না কেন অ্যালাউড না, আমাকে বললো যে ভিডিও করা অ্যালাউড না, তাই দেখাতে পারলাম না। ওইদিকে আরো সুন্দর একটা মার্কেট আছে, ওইদিকে যাবে? চলো, এই যে এই দিকটায়। एक्स्ट्रा दे दो का लाभा एक्स्ट्रा गिनती कर दे ऐसे ही दिमाग खराब हो आदि हाँ हाँ স্কুল আমার লাগছে। চলো শেষ ফ্যান্সি বাজারের ওই বাজারটাও ঘোরা, তো এদিকে গিয়ে ওদিকে বেরিয়ে গেলাম। এসছিলাম 4 জন একসাথে, কিন্তু আমি আর মা আলাদা হয়ে গেছি, কারণ ওরা 2 জন কোথায় গেছে জানি না। এখন ওদেরকে খোঁজার পালা, কারণ ওদেরকে খুঁজতে হবে। যাই ওদেরকে খুঁজতে। এটা একটা ফেমাস লেন, বাবু বাজার নাম। এখানে সব কাপড়ের দোকান, থান কাপড়, টুকরো কাপড়, এই সব কাপড়, এমনিতে ড্রেসও পাওয়া যায়। এই দোকানটায় কিছু দেখবে? এই দোকানটা অনেক ভালো জিনিস পাবে। দেখবে না বলছে। এই শাড়িটা খুব সুন্দর, কিনে দেবে? ইগনোর করে দিল। কত ধরনের কাপড়, শাড়ি টাড়িও পাওয়া যায়। এই যে থান কাপড় দেখবে? এই বাবু বাজারটা একটা ইউ প্যাটার্নের। इयरिंग दे कुल्लू की একদিকে ঢুকলাম, আরেকদিকে বেরিয়ে পড়লাম। এটা এক্সিট। আমি আর মা অনেক ঘুরে ফেলেছি, অনেক হেঁটে ফেলেছি, কিন্তু পুরো ফ্যান্সি বাজার একই দিনে হেঁটে দেখানো ঘোরানো সম্ভব না, কারণ আমি এখনই টায়ার্ড হয়ে পড়েছি। তো এখন মামিদের সঙ্গে ফোন হয়েছে, ওরা বলেছে কোথায় যেতে। তো সেই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে ওরা আছে। এখানে গিয়ে এখন ওদের সঙ্গে মিট করব, তারপর আজকের জন্য শেষ, আমরা বাড়ি ফিরব। তো আবার আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে আমার দেখা হবে। আজকের জন্য এতটুকুই, বাই।